সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, চলতি বছরের যে 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট অধিবেশনে কিন্তু এই প্রথম যুগান্তকারী এক প্রকল্পের নাম ঘোষণা করেছিল, অর্থাৎ যুবসাথী প্রকল্প। সেই প্রকল্পের কিন্তু যেটা হচ্ছে 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সেই ফর্ম দেওয়া হবে এবং তার অ্যাপ্রুভাল অর্থাৎ 1 এপ্রিল থেকে তাই প্রকল্পের সুবিধা পাবে। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে যাদের বয়স 21 থেকে 25 বছর, যেসব যুবক যুবতী, সেই যুবতীরা 25 বছর পর্যন্ত পাবে, তারপরে তারা লক্ষ্মীর ভাণ্ডারে চলে যাবে। তারপরে বিশেষ করে 21 থেকে 40 বছর পর্যন্ত বেকার যুবকদের জন্য এই প্রকল্প। ইতিমধ্যে সেই প্রকল্পের সুবিধা পেতে কিন্তু হাজির হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বসিরহাটের একেবারে সুন্দরবন এবং সীমান্তর একেবারে বসিরহাট যে লাগোয়া শহর, বসিরহাট পৌরসভার যে বসিরহাট রবীন্দ্র ভবনে সেই যুবসাথী প্রকল্পের কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ সেই ক্যাম্পে কিন্তু ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন বহু যারা আসছেন এই প্রকল্পের সুবিধা নিতে। তারা ভিড় জমিয়ে তাদের উপযুক্ত নথিপত্র নিয়ে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তারা কিন্তু আসছেন। এছাড়া তুমি প্রতিটা ক্যাম্প দেখতে পাচ্ছ, এখানে প্রায় 6টা থেকে 7টা যুবসাথী প্রকল্পের ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে কিন্তু ভিড় জমাচ্ছে। বিশেষ করে এই ক্যাম্পের সুবিধা পেতে, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের অনেকটা সুবিধা। কেমন এই প্রকল্প? ভালোই লাগছে, ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিকই আছে। না, আপাতত তো ভাবতে পারিনি, হঠাৎ করে শুরু হলো, এবার হঠাৎ করে শুরু হলো, ভাবতে তো পারিনি। মোটামুটি মোটামুটি তো সবাইকে সুবিধা পাওয়া যাবে 1,500 টাকা করে, মানে মোটামুটি তো যারা বসে রয়েছে তাদের পড়াশুনোর জন্য, যাদের পরীক্ষার জন্য, পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অনেক টাকা খরচা হয়, 1,500 টাকা, মানে অনেক সুবিধা পাওয়া যাবে। তুমি শুনলে জুইতে একেবারে যেই প্রকল্পের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপের কিন্তু একটা যুগান্তকারী ঘটনা। অর্থাৎ যেভাবে এর আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব রকম যেভাবে প্রকল্পের সুবিধা পেয়েছিল বিশেষ করে মহিলারা, কিন্তু এবার বেকার যুবকদের জন্য যে প্রকল্প, অনেকটা যে যুগান্ত, এই প্রকল্পের কি কি করবে মানে ভিড়টাকে একটু অ্যাভয়েড করার জন্য, যাতে অযথা মানুষ হয়রানি না হয়, ওয়ার্ড ভিত্তিক করব। মোট হচ্ছে 11 দিন, 8 দিন ওয়ার্ড ভিত্তিক হবে। তাছাড়াও যেদিন যে আসবে অন্য অন্য ওয়ার্ডের সবারকেই আমরা এখানে ফর্ম দেব, তাদেরটা জমা নেব। মূলত 3 দিন সমস্ত ওয়ার্ডগুলো একসঙ্গেই জমা নেওয়া শুরু হবে। জুইতে তুমি শুনলে যারা বসিরহাট পৌরসভার যারা প্রশাসনিক আধিকারিক আছে, তারা যেটা আবার বললেন, যেভাবে তারা এই ক্যাম্প চালাবেন যাতে ভিড় যাতে কম হয়, বিভিন্ন ওয়ার্ডের এরপরে করাবে। আজকে যেহেতু প্রথম শুরু হচ্ছে রাজ্যের এই প্রথম যুবসাথী ক্যাম্প, যা এই ক্যাম্পের মধ্য দিয়ে কিন্তু একের বেকার যুবক যুবতীদের একটা যেহেতু নতুন দিশা দেখাবে বলে এমনটা মনে করছেন যারা এই ফর্মে রয়েছেন। তুই ভিড়টা আরও একবার দেখতে পাবেন, প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, বিশেষ করে বেকার যুবক যুবতীরা এবং মহিলারা পর্যন্ত আসছেন। অর্থাৎ মহিলারা এখানেও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে আসছেন। কতটা সুবিধা হয়? আমার তো মনে হয় মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি, মানে আমার মতো মানে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের পক্ষে মানে এই যে অ্যামাউন্টটা যেটা আমাদেরকে মুখ্যমন্ত্রী প্রোভাইড করছেন বা এই সুবিধাটা দিচ্ছেন, এটা খুবই হেল্পফুল। পড়াশোনার ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারবো সব থেকে বিশেষ করে। মানে এটা মানে আমাদেরকে শুধুমাত্র যে মানে এই ফাইন্যান্সিয়ালি হেল্প করছে তা না, আমাদের কনফিডেন্সকেও বুস্ট করছে, এটা আমার ধারণা। তুমি শুনলে এখন রাজ্যের প্রশাসনিক প্রধান যে বাজেট অধিবেশনে যেভাবে এই প্রকল্প ঘোষণা করেছে, তারা অনেকটা আবেগ আপ্লুত। অর্থাৎ বেকার যুবক যুবতীরা বলে তারা কনফিডেন্ট করছে, তাদের পড়াশোনা থেকে শুরু করে অন্য অন্য কাজের যেসব অর্থটা মাসে 1,500 টাকা, সেই 1,500 টাকা কিন্তু অনেকটা তারা সুবিধা পাবে এবং আগামী দিনের নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। আজকের এই প্রথম যে যুবসাথী প্রকল্পের মধ্য দিয়ে সেই বার্তা কিন্তু বেকার যুবক যুবতীরা কিন্তু দিচ্ছেন। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত।